হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে 11th সেপ্টেম্বর, আর এখন বাজে 11টা বেজে 10। তো আমার মেয়েকে একটু ভালো করে তোমাদের দেখালাম। প্রথমেই একদম শুরুটাই করলাম আমার মেয়েকে দিয়ে। তার কারণ হচ্ছে মেয়ে চান করেছে। চান টান করে মেয়ে এখন একদম ধবধুরস্ত, ফর্সা, পরিষ্কার হয়ে গেছে, মানে একদম ফ্রেশ যাকে বলে। আর আমারও তার সঙ্গে চান অবশ্যই হয়ে গেছে, কেননা ওকে চান করিয়ে তো আমায় করতেই হবে। আর আমার তো চানের টাইমও হয়ে গেছিলো, তো ওকে আগে করিয়ে তারপরে আমি চান টান করে একদম ফ্রেশ। সকাল থেকে ক্যামেরাটাকে আর অনই করিনি, জানো তো, মানে কী যে দেখাবো, কী করব বুঝেই উঠতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে বসে বসে এটাই চিন্তা করছিলাম যে কি রান্না করব। আজকে আর মাথায় কিচ্ছু আসছিল না। শেষে চিন্তা করে বার করলাম যেটা, সেটা আবার একটু হাইফাই ব্যাপার। মানে একেতেই তো কিছু আসছিল না মাথায়, তারপরে যাও বা একটা এলো, সেটা একটা হাইফাই। সেটা হচ্ছে বাসন্তী পোলাও। খুব খেতে ইচ্ছে হয়ে গেল, মনে হলো যে কী করি তার থেকে একটু বাসন্তী পোলাও খাই। তো বাসন্তী পোলাও করতে তো খুব একটা হ্যাপা নেই, খুব একটা ঝামেলাও নেই। তো বাসন্তী পোলাও করেছি, আর একটা চিকেন তন্দুরি করেছি। তোমরা শুনে ভাবছো বাবা একেতেই মুনের রান্না করতে ইচ্ছে নেই, আবার এদিকে একেবারে হাইফাই রান্না করেছে। হ্যাঁ গো, মানে আমার নিজেরই মনে হচ্ছে যেন মাথার ঠিক নেই না কি। যেখানে আমি রান্নাঘরে ঢুকতেই ভালো লাগছিল না, সেখানে আমি হঠাৎ করেই মানে চিন্তা এলো কী করি, আর স্যান্ডউইচ অমুক তমুক আর ভাল লাগছিল না। প্রথমে মনে করেছিলাম চিড়ের পোলাও করবো, জানো তো। তারপরে ভাবলাম যে দূর, এই দুদিন আগেই চিড়ে দই রাত্রিরে ডিনারে খেয়েছি, আর ওই চিড়ে চিবোতে ভালো লাগছে না। তখন ভাবলাম যে না, তাহলে বরং এক কাজ করি, একটু বাসন্তী পোলাওটা খুবই ইজি করা, ওটাই করে নিই। আর তার সঙ্গে কি করব একটু ওই চিকেনের ম্যাগির থেকে একটা চিকেন বার করে চিকেন তন্দুরি করে নিয়েছি। আর ম্যাগিকে আজকে কিন্তু একটা ফোঁটাও ভাত দিইনি, জানো তো, শুধু মাংস আর মাছ দিয়েছি। কিছুক্ষণ পরে মহিলাকে ধরবো। তো আমি আজকে মানে এমনি দেখো, দেখানোর তো কিছুই নেই, রোজই তো সেই মানে থোরবড়ি খাড়াবড়ি তোর একইভাবে জীবন চলছে। আর এখন আমি সত্যি কথা বলতে গেলে একটু আলমারি অভিযান চালাচ্ছি, বুঝেছো তো। মানে আলমারি পরিষ্কার করা, আলমারি থেকে প্রচুর জিনিস ডিসকার্ড করে দেওয়া, অনেক জিনিস, অনেক শাড়ি টাড়ি, পুরনো কুর্তি, এইগুলো আমি সব দিয়ে দেবো। মানে আর আমি জাস্ট জমিয়ে আর একটা বোঝ হিসেবে রাখতে আর চাই না। তার থেকে আমার আলমারির ভেতরটা দেখি আমি খালি জমি, একদম মানে তাকটা খালি, ঠিক আছে, তাও আচ্ছা, কিন্তু আর আমি এইগুলোকে জমিয়ে আর আমি রাখতে চাই না। প্রচুর বছরের আগেকার, মানে জানো, মানে সে মানে হয়তো 1990 কেনা এরকম শাড়ি, জানো, এখনও পড়ে রয়েছে, জীবনে কোনো দিন পরিও না, কিছুই না। প্রচুর শাড়ি পাওয়া, সেইগুলো সমস্ত এবার আমি বিদায় করে দিচ্ছি। তো এবারে একটা মানে বিশাল আমি অভিযান চালিয়েছি যাকে বলে। আর এখন তোমাদেরকে মনিতা বলছিল না পুজোর জিনিস দেখাতে, আরও 2-3 জন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে, কই মুন তুমি তো তোমার পুজোর জামাকাপড় দেখাচ্ছ না। তো পুজোর জামাকাপড় মানে কি বলো তো, দুটো তিনটেই আমার হাতের কাছে আছে, দেখাচ্ছি। আর কয়েকটা মানে 2-3-4টে আরও তোমাদের দেখাবো পরে, সেইগুলো না আমি ইস্ত্রিতে দেবো আগে। মানে এত ক্রাশড করে এসেছে না পুরো প্যাকের মধ্যে, একদম মুড়ে ঝুড়ে, যে সেইগুলো এখন ঠিক দেখানোর মতো অবস্থা না। আজকে ইস্ত্রিওয়ালাকে ডেকেছি, আজকে অনেক ইস্ত্রিতে দেবো। তো ইস্ত্রি হয়ে গেলে সেইগুলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো আজকে আমার যেগুলো মোটামুটি কানার ওপর ঝাপসা আছে, মানে ইস্ত্রি না করলেও চলবে, মনে হলো একটা অ্যাম্বুলেন্স গেল, যাই হোক, তো যেগুলো মানে ইস্ত্রি না করলেও হয়তো চলে যাবে, সেই রকমই আমি 3-4টে বার করে রেখেছি। তো সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। মনিতা তুমি দেখে নাও, আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপে লিখেছো যে পুজোর জামাকাপড় দেখাতে, কমেন্ট বক্সেও আরও একজনকে লিখেছো। তো ওই আর কি, দেখো সেরকম বিশাল তো কিছু কেনাকাটি করিনি, ওই 2-4টে-3টে এরকম করে মাঝে মাঝে একটা দুটো, মানে খুবই মনটা যখন খারাপ হয় তখন অর্ডার করি, আর সেখান থেকেই ওই একটা দুটো করে জমতে জমতে হয়তো গোটা কতক হয়েছে। তো যে কটা আমার কাছে এখন আছে মানে একটু দেখানোর মতো অবস্থায়, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নাও। তো প্রথমেই একটা কর্ড সেট দেখাচ্ছি। এবারে আমি একটা কর্ড নিলাম, এই একটা কর্ড বলবো না, কেননা গুড্ডি আমাকে এই লাস্ট যে বার্থডে গেছে তাতে আমাকে একটা কর্ড সেট গিফট করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, হালকা ভায়োলেট কালারের। তো আমি আর একটা কর্ড সেট নিয়েছি, বেশ ভালোই লাগলো সেটা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে জামাটা দেখাই। খুবই সাধারণ, হাইফাই কিন্তু কিচ্ছু না, এই যে দেখো, এই 3/4 একদমই প্লেন। আর এর সঙ্গে দেখো, এই যে যেহেতু কর্ড সেট, তাই তো একসঙ্গেই সব দুটো মানে ম্যাচিংই হবে। তো এই একটা প্লাজো প্যান্ট আছে এর সঙ্গে, এই দেখো। তো এটা আমার বেশ ভালো লাগলো।
তো এইটা নিয়েছি, এই একটা কর্ড সেট। দাঁড়াও আর একটা দেখাচ্ছি। এটা একটা কুর্তি, দেখো এই কুর্তিটা সবই এবার একটু কালো ঘাসা হয়ে গেছে জানো তো, পরে সেটা রিয়েলাইজ করলাম। এই দেখো, এই গলার কাজটা এরকম কাজ আছে, আর একদম তলায় কাজ আছে। এটা কিন্তু আমার খালি চোখে কালো লাগছে জানো তো, কিন্তু ক্যামেরাতে আমার মানে দেখে লাগছে যেন নেভি ব্লু, তাই না? তোমরা কি বলো? কি জানি, আমি খালি চোখে আমি কি কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছি নাকি? খালি চোখে আমার কালোই লাগছে, কিন্তু ক্যামেরায় যখন দেখছি তখন নেভি ব্লু লাগছে। তোমরা একটু জানিও তো এটার অরিজিনাল কালারটা কি লাগছে। তো এটা কেমন হয়েছে দেখো, এটা হাতেও এরকম দেখো বর্ডার রয়েছে, এই সামনেও বুকের কাছে বর্ডারটা, আর সেমটাই এই যে তলায় পাড়। এটা একটুখানি ওই ফ্রক স্টাইলে, এটা শুধুই কুর্তি, এর তলায় কিন্তু কিছু নেই। এটাও দেখো, এটাও ওই কালোই। এই দেখো, এটার ব্যাকেতেও কাজ আছে, এই যে হাতটাতেও দেখো। এটাও একটুখানি ইস্ত্রি করলেই ভালো হয়, দেখি রেখে দেবো ইস্ত্রিতে। এই সামনেটা, পেছনটা আর হাত দুটো একদম সেম। আর একটা লাস্ট দেখাচ্ছি, এটাও কালো, এই দেখো। হাতে একটুখানি এই যে চুমকি দিয়ে বর্ডার আছে, আর এই সামনেটা একটু চুমকি দেওয়া। এটাই আমার কাছে অনেক গর্জাস। তো ব্যাস এই কটাই, এগুলোর কিন্তু কোনোই পা নেই, সবগুলোই কি জানি ক্যামেরার মাধ্যমে যখন দেখছি না কিরকম নেভি ব্লু লাগছে, অ্যাকচুয়ালি কিন্তু নেভি ব্লু নয়, এটা কালো জানো তো, আলোর রিফ্লেকশনে এটা নেভি ব্লু লাগছে। তো এই যে চারটেই দেখালাম তোমাদের। আর একেবারে গোড়ায় মনে আছে তোমাদের, অনেক দিন আগে গুড্ডি যাওয়ার পর তখন তোমাদের সঙ্গে দুটো শেয়ার করেছিলাম, তো ওই দুটো আছে, আর দু তিনটে আছে লখনৌ চিকেনের কাজ করা কিনেছি, সেইগুলো আগে ইস্ত্রি করে আসবে, তারপর তোমাদেরকে দেখাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। দাঁড়াও এই স্ট্যান্ড থেকে ক্যামেরাটাকে খুলে নিই। তো একটু বসলাম, এখন আবার ম্যাগিকে খাওয়াবো। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও, একদম সিম্পলের ওপর। আর এই যে চারটে দেখলে, আর দুটো আগে দেখিয়েছিলাম, আর গুড্ডি আমার বার্থডেতে যেটা দিয়েছিল সেটাও এখনও পরা হয়নি। তো এই কটাই আমার আদৌ পরা হবে কিনা আমি জানি না, জানো তো, কোথাও তো যাই না বলো, কিন্তু এই একটা মনের ইচ্ছে, মনের শখ, এবং যখনই মনটা খুব খারাপ লাগে না তখনই আমার মনে হয় যে কি করি ওই অ্যামাজন বা মিশো বা ফ্লিপকার্ট বা মিন্ত্রা এইগুলো ঘাঁটাঘাঁটি করলে না মনটা একটু ঠিক হয়ে যায়। আর যদি খুব পছন্দ হয় তখনই একটা দুটো অর্ডার করি। আর বেশিরভাগই কিন্তু তোমরা তো জানো আমার পলিসি, আমি কার্টে রেখে দিই, কার্টে রেখে তারপরে যখন মানে অনেকটা কার্টে হয়ে যায় তখন সব ডিলিট করে দিই। তো এই করেই নিজেকে ঠিক রাখছি আর কি বলবো বলো। তো চারখানা তো আমার বেশ ভালোই পছন্দ হয়েছে, সবই কিন্তু কটন, এবং সবই মানে যেটা কট দেখালাম সেটা হচ্ছে রেয়ন, আর বাকিগুলো সব কটন। আর লখনৌ চিকনের স্যুট আমার ভীষণ পছন্দের, তো সেই দুটো তিনটে আছে, সেগুলো আগে ইস্ত্রি হয়ে এলে তবে তোমাদের দেখাবো। আর কি, আর তো চলছে এই একইভাবে বলো। ওয়েদারের অবস্থা মোটামুটি সেরকম কিছু মানে আহামরি ভালোও নয়, সকাল থেকে ঠিক ছিল, বাট এখন দেখছি আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে যাচ্ছে। আর বাইরের অবস্থা সে আর কি বলবো বলো, নতুন করে মানে মানে কি বলবো, শুধু আন্দোলন হয়েই যাচ্ছে, এবং আন্দোলন হচ্ছে সেটা খুবই ভালো হচ্ছে, আন্দোলনটা হওয়া খুব দরকার।
আমি সেটা সাপোর্টই করছি, কিন্তু দেখো আন্দোলন করে আলটিমেটলি কোনো কিছু মানে ফায়দাটা হচ্ছে না, মানে যে জিনিসটা ডিমান্ডে আছে সেই ডিমান্ডটা কিন্তু আদায় করাটা যাচ্ছে না, এটাই আমার একটা বক্তব্য। হয়তো আরও সময় দিতে হবে, তাহলে হয়তো ঠিকই হবে, জানি না, কিন্তু এটা তো সত্যিই একটা ব্যাপার যে যেটাই নিয়ে যাওয়া হচ্ছে, যেরকম আগে একটা লালবাজার অভিযান করা হলো মানে ওই আশা নিয়ে যে বিনীত গোয়েলকে মানে পদ থেকে সরানো হবে, সেটা কি হলো না। আবার আমাদের দিদিকে পদ থেকে সরানোর চেষ্টা হলো, সেটাও হলো না। এখন আবার জুনিয়র ডাক্তাররা কত রকম কি চেষ্টা করছে, মানে অনেককে স্বাস্থ্য যে ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট থেকে সরানোর, সেগুলো আদৌ হবে কি হবে না, কি হবে, শুধু তাকিয়ে আছি নিউজের দিকে, এবং নিত্য নতুন নিউজ পাচ্ছি, এবং ইনভেস্টিগেশনেরও অনেক নতুন নতুন তথ্য বেরোচ্ছে, তোমরা নিশ্চয়ই সব কিছুই জানো, ওয়াকিবহাল আছো। তো আমিও তোমাদের মতোই দর্শক, শুধু দেখছি আর প্রে করছি এটাই যে মেয়েটা যেন যথাযথ বিচারটা পায়, কেননা সত্যি এটা একটা মানে হার্ট ব্রেকিং যে মায়ের কোল থেকে মেয়েটাকে শুধু শুধু অকারণে ছিনিয়ে নেওয়া হলো। এবার তোমরা বলবে অকারণ নাকি সে কিছু জেনে গেছিল বা কিছু, দেখো সে যদি জেনেও যায় কি যাই হোক, তাকে ওয়ার্নিং দিতে পারতো বা বলতে পারতো যে তুমি এটার মধ্যে থেকো না কি কিছু একটা, কিন্তু একেবারে এইভাবে একটা মানে নারকীয়ভাবে মানে নৃশংসভাবে তাকে হত্যা করে দেবো, এটা তো একটা মানে সিকনেস না, এটা মানে মানসিক সিকনেস থাকলে তবেই মানুষ এতখানি এক্সট্রিমে যায়। আর এই সামনে উৎসব আসছে, তো দিদি যে আমাদেরকে উৎসবে যোগদান করতে বলেছেন, হ্যাঁ এইটা কিন্তু আমি মানে বুঝতে পারছি যে অনেক গরিব মানুষ যারা হকার, যারা জামা কাপড় বিক্রি করে বা যারা ঢাকি, তাদের হয়তো রুজি রোজগারটা কিছুটা কমে যাবে যদি আমরা উৎসবে না মেতে উঠি। কিন্তু আমার একটা মানে মনে হয়, এটা আমার পার্সোনাল বক্তি, যে প্রচুর পুজো কমিটি, তারা তো গভর্নমেন্টের যে অনুদান, যে মানে টাকাটা তারা দেয়, সেইটা তো তারা নিচ্ছে না, তারা তো ফিরিয়ে দিচ্ছে। তো সেই টাকাটাই দিদি যদি এই সব ঢাকি বা যারা হকার বা যারা পুজোর সামগ্রী বিক্রি করে বা অন্যান্য মানে পুজোর উৎসব সঙ্গে যারা গরিব মানুষ ইনভলভ থাকে, যাদের এই পুজোর সময় ভালো একটু ইনকাম হয়, তাদের পরিবার একটু মুখে হাসি ফোটাতে পারে, তো তাদেরকে সেই টাকাটাই দিয়ে যদি সাহায্য করা যায়, আমার মনে হয় আইডিয়াটা কিন্তু খুব খারাপ নয়। কেননা দেখো, জোর করে একটা মানুষকে উৎসবের মানে পার্টিসিপেট করতে বলাটা এখন যা পরিস্থিতি, সেটা কিন্তু একদমই মানে গ্রাহ্য নয়, অ্যাকসেপ্টেবল নয়। কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু হাহাকার করছে অভয়ার বাবা মার সঙ্গে, যে মানে সবাই ফিল করছে ওই পেনটা, ওনারা যেটা পেন ফিল করছেন সেটা আমরাও কিন্তু ফিল করছি। তাই আমাদের পক্ষে ওই উৎসবে হঠাৎ করে মেতে ওঠাটা সত্যি কি পসিবল নয়। কিন্তু ওই দিকে আরেকটা যে পার্ট আছে, যে হ্যাঁ গরিব মানুষরা তারা আর্থিকভাবে অনেকটা পেছনে পড়ে যাবে যদি আমরা উৎসবে না মেতে উঠি, সেটাই কি সত্যি কথা? তারা ফাইন্যান্সিয়ালি পেছনে পড়ে যাবে যেটা, সেটা যদি এই চাঁদার টাকাগুলো দিয়ে তাদেরকে অন্যবারের থেকেও বরং আরেকটু বেশি দিয়ে সাহায্য করা হয়, তাহলে তো আর তার কারোর প্রবলেম হচ্ছে না, তাই না? জানি না, মানে দেখো এটা আমার বক্তি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি আমার পরিবারের সঙ্গে শেয়ার করলাম, আমি বলবার বা কে। তবে একটা নাগরিক হিসেবে তো নিশ্চয়ই কিছু বক্তি রাখার স্বাধীনতা সবারই থাকে, আমারও সেটা আছে বলে মনে করি, এবং সেখান থেকেই এটা একটা মানে আইডিয়া মাথায় এলো আর কি। হয়তো এই আইডিয়াটা অনেকের মাথায় এসছে, কিংবা যারা অনেক উঁচু লেভেলে আছেন তারা কি আর এইসব বুদ্ধি মাথায় আসেনি? দেখা যাক তারা কতটা কি কার্যকর করেন, তাদের এই বুদ্ধি মাথায় এলেই তো হলো না, সেটাকে এক্সিকিউটও করতে হবে। তো দেখা যাক কি হয় না হয়। তবে উৎসবে মেতে ওঠা কোনো পাবলিকের পক্ষে আমার মনে হয় না এই বছরের জন্যে পসিবল, এটা আমার মনে হয় না। যাই হোক, হার একজন আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কি পারফিউম ইউজ করো। দেখো আমার পার্টিকুলার কোনো পারফিউম মানে
এখানে নেই। আমি ভালো গন্ধ হলেই সেটা ইউজ করি এবং পারফিউম আমি পছন্দও করি। আমার সবথেকে ফেভারিট যে পারফিউম সেটা ইউএসএতে পাওয়া যায় এবং সেটা আমার কাছে দুটোই আছে এবং বহু দিনের কেনা। সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। আমি হারগিস সেটাকে ইউজ করি না। খুব 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 স্পেশাল অকেশান কিছু না হলে আমি সেটা ইউজ করি না, কেননা শেষ হয়ে যাবে। এবার তোমরা বলবে গুড্ডি তো আছে, তুমি তো বলতেই পারো এনে দাও। না, আমি গুড্ডিকে আমার জন্য কোনো কিছুই আনতে বলি না, কেননা সে অত কষ্ট করে রোজগার করছে। আমার এমন কিছু চাহিদা নেই যেটা আমি ওকে বলবো যে আমার জন্য এনে দে। আমার অত চাহিদাও নেই আর আমার অত লোভও নেই, তাই জন্যে আমার জন্য আমি কিছুই ওকে আনতে বলিনি। তো সেটা নয়, সেটা যে দুটো আমি কোনোদিন কেনবার ক্ষমতা হয়েছিল কিনেছিলাম আমার অল্প কিছু পুঁজির থেকে, সেটাকেই আমি যত্ন করে রেখে দিয়েছি। ওটা থাকবে আমার সঙ্গে, বেশ অনেকটা করেই আছে। এটা তোমাদের আগে বোধহয় অনেক দিন আগে যখন পারফিউম শেয়ার করেছিলাম দেখিয়েওছিলাম। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো, একটা হচ্ছে ট্যাবু আর একটা হচ্ছে ওপিয়াম। এই দুটো হচ্ছে আমার সব থেকে ফেভারিট। তো যাই হোক, ওগুলো দামিও আছে, ওখানেই অনেক বেশ ভালোই দাম আছে। আর এখানে তো পাওয়া যায় বোধহয়, অ্যামাজনে বোধহয় পাওয়া যায়, বা প্রচুর দাম, মানে হাজারের ওপর দাম। তো কেনার কোনো প্রশ্নই উঠছে না। আর এখানে আমি লোকাল যেগুলো কিনি সেগুলো আমি একদিন আবারও ড্রেসিং টেবিলটা এবার দেখি, কাল পরশুর মধ্যে গোছানোর ইচ্ছে আছে, তখন পারফিউমগুলো বার করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী পারফিউম আমি ইউজ করি। আমি সিট্রাস স্মেলটাকে বেশি পছন্দ করি, সিট্রাস যে গন্ধটা সেটাই বেশি পছন্দ করি। আর তাছাড়া আতরের গন্ধটাও আমার বেশ ভালো লাগে, এই আর কি। আর আমি একদম পছন্দ করি না সেটা হচ্ছে স্যান্ডেলের কোনো জিনিস আমি একদম পছন্দ করি না। সে ধূপকাঠি তো নয়, আমি এমনি ধূপের গন্ধটা একদম নিতে পারি না বরাবর, ছোটোর থেকেই জানো তো। আমি মানে ধূপকাঠির গন্ধ আমি একদম টলারেট করতে পারি না, জানি না কেন। তো ওই স্যান্ডেলের কোনো গন্ধ, স্যান্ডেলউড বা স্যান্ডেলের পাউডার, স্যান্ডেলের সাবান বা স্যান্ডেলের কিচ্ছু আমি একদম নিতে পারি না। তো যাই হোক, এই হলো ব্যাপার। বেকার কথা বলে আড্ডা মারছি তোমাদের সঙ্গে। এইবারে ম্যাগুটাকে খাওয়াবো। ম্যাগু এখন খুব গাটা সব চুলকানি করছে। চান করিয়ে দিয়েছি তো, শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার করে চান করিয়ে দিয়েছি। আর স্তূপাকার হয়ে আছে জামা কাপড়, জানো আমার লন্ড্রির ছেলেটাকে বলেছি আজকে আসতে, মানে প্রচুর জামা কাপড়, মানে নতুন 3-4টে, আর বাকি সব পুরনো আলমারির মধ্যে গোজা ছিল তো, সব ক্রিজড হয়ে গেছে জানো তো। সেইগুলোকে একবার ইস্ত্রি করে ভালো করে পাট করে তুলে রাখবো। তো এই আর কি চলছে। আর খাবো যখন অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়েই খাবো। তো চলো এখন ম্যাগিটাকে একটু খাইয়ে দিই, তারপর তোমাদের বাইরেটাও দেখাবো পরে। আগে ম্যাগিটাকে একটু খাইয়ে দিই। ম্যাগি এখন গুছিয়ে বসলো সোফায়। মহিলা নিজের থেকে তো আসবে না, আমাকে ওখানে বসতে হবে, তবে দেখি খায় কি না। আজকে আমি একদম ভাত দিইনি, শুধুই মাংস আর মাছ, দেখি কি করে। এই যে মহিলা গুছিয়ে বসেছে এখন খাবার দাবার নিয়ে, দেখো সে বৌমা টাইপ একটা ভাইব দিচ্ছে। এই যাই হোক, খাচ্ছে এখন। আমি আর বেশিক্ষণ ক্যামেরা অন করে রাখবো না, যদি বিগড়ে যায় তাহলে গেল। দেখো চাটপট করে খেয়ে নিয়েছে, দেখেছো? তার মানে প্রবলেমটা ওর ভাত নিয়েই হচ্ছিল। এবার বললাম জল খেতে, তো এখন এবার জল খাচ্ছি। যাক, আজ আমি নিশ্চিন্ত। চলে এসেছি বারান্দায়। এই দেখো ওয়েদারের অবস্থা একদমই ভালো না। সকালে বেশ ভালো রোদ ছিল, এখন দেখো আমার জামা কাপড় সব রয়েছে এখনও, এবার তুলে নেবো। কখন বৃষ্টি আসে কে জানে। ম্যাগির খাওয়া হয়ে গেল দেখলে, আজকে একদম পুরো চাটপট করে খেয়েছে। তার মানে প্রবলেমটা ওই ভাতেই। ও মাঝে মাঝে ভাত না খেতে চায় না, ওই জন্য বেশ অনেক দিন ধরে ভাত খাচ্ছিল, তো ভাতটাকে আজকে ব্রেক দিলাম। তাই দেখো সব চাটপট করে খেয়ে নিল। মনে হলো যেন আরও খানিকটা দিলে হতো, ওটা সবসময় মনে হয়, কিন্তু এক্সট্রা হয়ে গেলে ও আর খাবে না। তো যাই হোক, একদিক দিয়ে কি পুরোটা খাওয়া হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল। মহিলা এখন ফ্রি, এবারে ও টেনে ঘুমোবে, যদিও এখন একটু দুষ্টুমি করে বেড়াচ্ছে এদিক ওদিক। তো চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিই। আর কিচ্ছু দেখাবার নেই, পুজোর জিনিসগুলো দেখিয়েছি, আরও দেখাবো, আরও পুজোর কয়েকটা আছে, ইস্ত্রি করে এলে তোমাদের দেখাবো। তো ওয়েদারের অবস্থাও দেখিয়ে দিলাম, মোটেই সুবিধাজনক নয়। বৃষ্টি আসবো মানে হচ্ছে আর কি, কখন আবার হয়। তো এখন আমি আবার একটুখানি আলমারি অভিযানে চলে যাচ্ছি, আর এই ভিডিওটাকেও শেষ করে দিচ্ছি। ছোট ছোট ভিডিও রাখলে ভালো লাগে, টুকটাক দেখলে একটুখানি ভালো লাগলো। তো চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, আর সব থেকে বড় কথা পুজোর জামাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।